বন্ধুরা, আপনারা কি কখনো চানাচুর মাখার মধ্যে অথবা মুড়ি মাখার মধ্যে এরকম ফুচকা দিয়েছেন? যদি না দিয়ে থাকেন একবার ট্রাই করিয়েন, অনেক মজার হয় কিন্তু খেতে একদম মুচমুচে থাকে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, তাই যতবার আমি মুড়ি মাখা করি এরকম কয়েকটা ফুচকা ভেজে নিই। ভাজা হয়ে গেল, এখন নিয়ে নেব। ভেজে তো নিয়েছি, এখন চানাচুর মাখতে চলে যাব। মজার মাখাটা করানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মুড়ি। তারপর এখানে নিয়ে নিলাম চানাচুর, যেটা ছাড়া মুড়ি মাখা বলুন চানাচুর মাখা বলুন কোনোটাই সম্পূর্ণ নয়, একদম অসম্পূর্ণ হয়ে থাকে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা তো অবশ্যই লাগবে ঝালমুড়িতে অথবা মুড়ি মাখাতে। তারপর নিলাম শসা কুচি করে রাখা। তারপর দিচ্ছি টমেটোটা। টমেটো যদি কেউ পছন্দ না করে থাকেন তাহলে না দিলেও চলবে, আমার ভালো লাগে তাই দিলাম। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি, যেটা ছাড়া একদম অসম্পূর্ণ এই ঝালমুড়ি। এখন দিয়ে দেব স্পেশাল সেই জিনিসটা, আমি কিছুটা পরিমাণ ফুচকা ভেজে নিয়েছিলাম, সে ফুচকা আমি এখন এভাবে গুঁড়ি করে উপরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা তো প্রায় সময় ঝালমুড়ি বা মুড়ি মাখা অথবা চানাচুর মাখা খেয়ে থাকি, কিন্তু ওইটার মধ্যে যদি এরকম ফুচকা ভেঙে দেওয়া যায় না, তাহলে স্বাদটা কিন্তু অন্যরকম আসে, অনেক মজার হয়। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের বিট লবণ। তারপর দেব সরষে তেল। সরষে তেল ছাড়াও কিন্তু অসম্পূর্ণ এই মাখাটা, তাই আমি কিছুটা পরিমাণ সরষে তেল দিলাম। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আজকের এই মাখাটা। কেমন হলো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো। আপনারা চাইলে একবার এভাবে বানিয়ে খেতে পারেন। অবশ্য সবার ঘরে ঘরে কিন্তু চানাচুর মাখা মুড়ি মাখা এগুলো হয়ে থাকে। যদি কেউ আমার মতো ফুচকা দিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন, অনেক মজার কিন্তু। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম। দেখুন বন্ধুরা কি সুন্দর। আজ এ পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল।